খবর দিনভর এবার নজর রাখবো হাইওয়েতে। এমনিতেই তো টোটো চালানো যায় না, রিক্সা চালানো যায় না। হাইওয়েতে টোটোর নো এন্ট্রি এবার নিষেধাজ্ঞা একেবারে। জাতীয় রাজ্য সড়কে টোটো চলাচলের ক্ষেত্রে এবার নিষেধাজ্ঞা। গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো, ই রিক্সা এগুলো চালানো যাবে না। পরিবহন দপ্তরের তরফ থেকে পুলিশকে এই নির্দেশও দেওয়া হয়েছে। কোথায় কোথায়? সব জেলার ক্ষেত্রে। কলকাতা রয়েছে, তার মধ্যে আসানসোল রয়েছে, শিলিগুড়ি রয়েছে, সব জেলা রয়েছে। সব জেলার জন্য এই নির্দেশ। হাইওয়েতে টোটো চলাচলে যানজট হতে পারে, হয়ও ইনফ্যাক্ট। দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। কেন্দ্রের নির্দেশ আর রাজ্যের মেমো অনুযায়ী এবার পদক্ষেপ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, টোটো জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলোকে প্রধান গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বলা হয়, সেখান দিয়ে যেভাবে চলাচল করে তাতে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে টোটো। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে, যা ইতিমধ্যেই কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুলিশ কমিশনের সহ সমস্ত জেলা পুলিশ, আরটিও এবং যারা অতিরিক্ত আরটিও যারা রয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। তো আজকের যে নোটিফিকেশন সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোটো হাইওয়েতে উঠতে পারবে না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবহন দপ্তরের বিধি অনুযায়ী যদি তারপরে ওঠে এবং যদি আধিকারিকরা সেটিকে আটক করেন তাহলে সেটিকে বাজেয়াপ্ত করা হবে। বেশ, এ নিয়ে কি বললেন অর্জুন সিং, শুনুন। পরিবহন মন্ত্রী অর্জুন সিং কি বলেছেন শোনাবো। অটো তো অ্যাক্সিডেন্ট হলে অটোর রেজিস্ট্রেশন আছে, অটোর ইন্স্যুরেন্স আছে, যে অ্যাক্সিডেন্ট হবে তারও সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিন্তু টোটোর তো কোনো মা বাবা নেই। প্রথম ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য ছিল যেখানে টোটো রেজিস্ট্রেশন পার্টি অফিস থেকে হতো, টোটো রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি থেকে হতো। এটা কিন্তু ভয়ঙ্কর কাজ, এটা কিন্তু হওয়া উচিত না। এর জন্যে আমরা টোটোটাকে রাস্তা থেকে সরাবার ব্যবস্থা করছি। নিষেধাজ্ঞা তো রয়েছে, টোটোতে নো এন্ট্রিও রয়েছে, কিন্তু দৌরাত্ম্য কি কমছে? না, ছবিটা দেখলেই বোঝা যাবে। দেখুন, জাতীয় সড়কে, এটা নিষেধাজ্ঞার পরের ছবি বলছি, জাতীয় সড়কে তারপরেও একেবারে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে নিষেধাজ্ঞা না মেনেই দেদার টোটো চলাচল করছে। টোটো চলাচলে এবার তো কড়াকড়ি। জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু হাইওয়েতে টোটোবাজি কমছে কোথায়? নিষেধাজ্ঞার পরেও নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের ছবিটা দেখতে পাচ্ছেন, একের পর এক টোটো চলছে। এর আগেও তো জানাই ছিল যে জাতীয় সড়কে কখনো টোটো চালানো যায় না, কিন্তু তারপরেও অবাধে টোটো দৌরাত্ম্য দেখেছি আমরা। এবার যখন নিষেধাজ্ঞা, তারপরেও ডোন্ট কেয়ার। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাইওয়েতে টোটোবাজি তো দেখছি, মানে খুব ভুল না হলেও এটা তো আমরা জানি যে হাইওয়েতে টোটো চালানো যায় না, কিন্তু তারপরেও এই দৌরাত্ম্য চলতো। এখন যখন খাতায় কলমে নিষেধাজ্ঞা, তারপরেও দেদার টোটোবাজি চলছে। দেখো, একেবারে নির্দেশিকা কিন্তু কোনোভাবে গ্রাউন্ডে পরিলক্ষিত হচ্ছে না। তার ছবি কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক, অন্যদিকে রাজ্য সড়ক, সেখানেও কিন্তু অবিরাম এই টোটো চলছে। গতকাল যেখানে পরিবহন দপ্তরের পক্ষ থেকে একেবারে সরকারি খাতায় কলমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে কোনোভাবে টোটো চলাচল করবে না, অর্থাৎ টোটোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু ছবিটা দেখা যাচ্ছে পুরোই উল্টো, একেবারে ডোন্ট কেয়ার মনোভাবে টোটো চলাচল করছে। তবে টোটো চালকরা জানাচ্ছেন তাদের কাছ থেকে কোনো ইনফরমেশন বা প্রশাসনের পক্ষ থেকে তাদের উপর কোনো বিধিনিষেধ এখন পর্যন্ত জারি করা হয়নি। তেমনি ট্রাফিকও জানাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছেও কোনো এ ধরনের প্রতিলিপি বা কোনো ইনফরমেশন আসেনি, যার জেরে কিন্তু টোটো আটক বা টোটোকে বাজেয়াপ্ত করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে অবিরাম যে হারে টোটো চলাচল করছে, তুমি যে প্রশ্ন অবশ্যই করলে, একবারে ডোন্ট কেয়ার মানসিকতায় কিন্তু টোটো চলাচল করছে। এই ছবি কিন্তু আজকের নয়, কারণ জাতীয় সড়কে আমরা জানি যে টোটো চলাচল পুরোপুরি নিষিদ্ধ রয়েছে, কিন্তু তারপরেও লাগামহীন টোটো কিন্তু জাতীয় সড়কে চলছিল এবং টোটো চলাচলের জেরে বিভিন্নভাবে দুর্ঘটনাও ছবি আসছে। আর গতকাল পরিবহন দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা কিন্তু খাতায় কলমে সেভাবে পরিলক্ষিত হচ্ছে না, যার ছবি কিন্তু নকশালবাড়িতেও সেই দেখা যাচ্ছে।
একেবারে টোটো চালকরা কি বলছে দেখি। এটা আমাদের কেউ জানায়নি বা আমাদের কোনো খবর নেই এটার। এখন যদি বর্তমান বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এই সংসারটা কি করে চলাবো? আমরা এই টোটোর উপরে নির্ভর আছে আমরা। আমাদের তো অন্য রোড নাই যে আমরা অন্য রোডে অন্য সাইডে চলে যাব। তাহলে আমাদের যে কোনো একটা কাজ দোক, ফ্যামিলি চলাইতে তো হবে আমাদেরকে। চুরি ডাকাইতি করতে তো যাব না কারো বাড়িতে। তো এইটার জন্য আমাদের সরকার কিছু করক, কাজকর্মর জন্য দাও। যে কোনো কাজকর্ম দিলে আমরা করে খাইতে পারি। বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, এইসব করেই খাই আমরা। আপনারা কি জাতীয় রাজ্য সড়কে টোটো চালান? হ্যাঁ, আমরা তো এখানেই চলাই, এখানে ছাড়া তার উপায় নাই আমাদের। কি হবে যদি বন্ধ হয়ে যায়? বন্ধ হলে তো বলতে হবে কিছু, যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে। সুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, আমাদের তো কোনো আর রাস্তা নাই, কোনো অন্য কাজকর্ম করে খাইতে পারি না। দেখছেন টোটোবাজি কিরকম ডোন্ট কেয়ার অবস্থা। এটা তো নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের ছবি দেখাচ্ছিলাম। এবার আরেকটা ছবি দেখাই, হাওড়ার বাগনানের ছবি দেখাবো। এবার 16 নম্বর জাতীয় সড়ক, সেখানেও অবাধে টোটো চলছে, দৌরাত্ম্য জারি রয়েছে। কিন্তু হাইওয়েতে এই টোটোবাজি কেন, কি কারণ? একাধিক গজিয়ে ওঠা টোটো স্ট্যান্ড, স্বাভাবিকভাবেই ন্যাশনাল হাইওয়ে, সেখানে যানজট তৈরি হচ্ছে। আর টোটো চালকদের যখন জিজ্ঞেস করা হচ্ছে যে নিষেধাজ্ঞার পরেও আপনারা কেন এসেছেন ন্যাশনাল হাইওয়েতে, তখন তারা রীতিমতো পালিয়ে যাচ্ছেন। হাই রোডের ধারেই তো দাঁড়িয়ে আছেন, হ্যাঁ কি বলবেন, কি বলবেন, কি বলবেন? না, হাই রোডের ধারেই তো দাঁড়িয়ে আছেন, হ্যাঁ কি বলবেন, কি বলবেন, কি বলবেন? আর এবার ভাবুন তো, একটা ন্যাশনাল হাইওয়ের এপাশে ওপাশে যেখানে সেখানে টোটো স্ট্যান্ড, সেখানে কি টোটো স্ট্যান্ড থাকার কথা? যানজট হবে, টোটো চলাচল করবে, সেখানে ধরপাকড় হয়েছে একাধিকবার। অবস্থার তো পরিবর্তন হয়নি। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, ধরপাকড়ের আগেও হয়েছে, বারণ বরাবরই ছিল যে ন্যাশনাল হাইওয়েতে কখনোই টোটো চালানো যায় না। এবার যখন এই সরকার এসে একেবারে পাকাপাকি ভাবে বলছে, নিষেধাজ্ঞা জারি করছে পরিবহন দপ্তর, তারপরেও ছবিটা বদলাচ্ছে না। একদমই ছবি কিন্তু বদলানি, এটা তারই প্রমাণ। বাগনানের 16 নম্বর জাতীয় সড়কের রাজাপুর থানা এলাকা উলেবেড়িয়ার একটা পার্ট, সেখানে দেখা যাচ্ছে 16 নম্বর জাতীয় সড়কে কার্যত টোটো দাপিয়ে বেড়াচ্ছে। সকাল থেকেই এই চিত্র কিন্তু আমাদের ক্যামেরার সামনে উঠে এসেছে। যখন সেই টোটো চালককে জিজ্ঞাসা করতে, তারা অধিকাংশই কিন্তু জবাব দিতে চাইছেন, আর অনেকেই পালিয়ে যাচ্ছেন, আবার অনেকে সংসারের দোহাই দিচ্ছেন, তাদের কাছে কাজকর্ম নেই, তারা এই করে তার সংসার চালায়। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় সড়কে কিন্তু বারবার কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং যানজটের আশঙ্কা তৈরি হচ্ছে। তার ফলেও কিন্তু কার্যত ওই যে টোটোর দ্বারা সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। পুলিশের তরফ থেকে কিন্তু একাধিকবার ধরপাকড় হয়েছে, তারপরেও দু একদিন বন্ধ থাকে, তারপরে কিন্তু জাতীয় সড়কে সেই আবার একই ঘটনা সামনে আসছে। আজকে যে চিত্র আমাদের ক্যামেরার সামনে ধরা পড়েছে, যদিও যারা যাত্রী তাদের বক্তব্য হচ্ছে তারা কিছুটা সাময়িক স্বস্তি পান এবং কাছে অল্প টাকাতে যাওয়া যায়, সেই কারণেই কিন্তু তারা ওঠেন এবং দুর্ঘটনার আশঙ্কা থাকছে এমনটাই কিন্তু তারা মেনে নিচ্ছে। তারপরেও কিন্তু এই যে জাতীয় সড়কের উপর তারা টোটোতে উঠতে এবং বেপরোয়াভাবে যাচ্ছেন, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। বেশ, আমাদের চলবে কি করে? আমরা তো লং ট্যুর বেশি দূর যাই না, আমরা হয়তো 2-4 কিলোমিটার মধ্যে যাতায়াত করি। গাড়িটা প্যাসেঞ্জারকে নিয়ে, মানে হয়তো এমার্জেন্সি কিছু ক্ষেত্রে আছে। সবটা কি হাই রোডের উপর দিয়ে যান? না, আমরা হাই রোড তো বেশি দূর তো সবসময় মারি না, তো আমরা তো বাইপাস ধরেই মারি। একটা তো নিষেধাজ্ঞা যে জারি করেছে, সেইটা কি পালন করছেন না করেননি? না, করছি বলতে গেলে আমরা তো সবসময়ের জন্য করতে পারছি না, তো হয়তো অনেক সময় অনেক লং ট্যুর যেতে পারছি না, হয়তো সামনাসামনির জন্য পেটের দায়ের জন্য যেতে হচ্ছে। হসপিটালে যেতে এলে, কোনো রুগী নিয়ে যেতে এলে সেইখানটাই আমাদের ঘরে যেতে হয়। আমরা কিন্তু সব সময় কিন্তু রোডে উঠতেও আমরা চাই না, কিন্তু আমাদের মজবুরির কারণে যেতে হয়। জানতাম না আগে যে আমি উঠে পড়েছি, ও যেখানে প্যাসেঞ্জার নামাবে। আচ্ছা, আমি ডাক্তারখানায় যাবো, করা উচিতই নয়, মোটেই উচিত নয়। খুব সাংঘাতিক, অনেক রিস্ক। জেলায় জেলায় ছবি দেখাবো বলছিলাম, একই রকম ছবি দেখা যাচ্ছে। রঘুনাথগঞ্জের ছবিটা দেখুন, 16 নম্বর জাতীয় সড়কের পর এটা 12 নম্বর জাতীয় সড়ক,
সেখানেও টোটোবাজি চলছে না, নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, দেদার টোটো চলাচল করছে, টোটো স্ট্যান্ড, যানজট, ভয়ঙ্কর অবস্থা। জাতীয় সড়কে টোটো দৌরাত্ম যত, তত দুর্ঘটনাও তো বাড়ছে। টোটোর দৌরাত্মে সমস্যায় পড়তে হচ্ছে, খুব স্পিডে আসছে যেসব গাড়ি তাদেরকে। জাতীয় সড়কে টোটো চলাচলে তাই জন্য এবার কড়াকড়ি। আর এই ন্যাশনাল হাইওয়েতে যখন টোটো চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন, যখন একেবারে পরিবহন দপ্তর খাতায় কলমে নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও এদের টোটোবাজি থামছে না। কবে থামে অবশ্যই সেটা দেখার, কারণ লাগাতার খবর তো আমরা সম্প্রচার করবই। লাগাতার নিউজ 18 বাংলায় খবর দেখাবে। কেন দেখাবে? যাতে এই টোটোবাজি ন্যাশনাল হাইওয়েতে বন্ধ হয়, কারণ প্রশাসনের টোটো চলাচল বন্ধের নির্দেশ রয়েছে। কিন্তু সেই নির্দেশকে, সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, বুড়ো আঙুল দেখাচ্ছেন টোটো চালকরা। জিজ্ঞেস করতে গেলে আবার পালিয়েও যাচ্ছেন। রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, নিষেধাজ্ঞার পরেও সকাল থেকে ছবিটা বদলালো না কেন? টোটো চালকরা কি বলছে? বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম কথা বলতে গেলে তারা পালিয়ে যাচ্ছে, এখানে ঠিক কি ছবি? দেখো সোনিয়া, যে ব্যস্ততম একেবারে জাতীয় সড়ক এই অমরপুর টু ফারাক্কা জাতীয় সড়কে নিষেধাজ্ঞা থাকার পরেও যে টোটোর যে বাড়বাড়ন্ত বেড়েই চলেছে এবং তাদেরকে বারংবার মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, তারপরেও তারা সেই নির্দেশকে কর্ণপাত না করে তারা বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধে এই টোটো। এবং এই যাত্রীবাহী টোটো নিয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে অন্যান্য যানবাহনরা। এবং যে তোমার এই টোটোর অত্যাচারে যে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় রুগী নিয়ে যেতে গিয়ে তারাও পড়ছে বিপদে, এবং তাদের নির্দিষ্ট স্ট্যান্ড থাকার পরেও সেই স্ট্যান্ডে না দাঁড়িয়ে তারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ছে এবং ওভারলোড যে টোটোতে যাত্রী নিচ্ছে দাঁড়াচ্ছে। এই ফলে কিন্তু দুর্ঘটনা বেড়েই চলেছে। তবে তোমার তাদেরকে যে সতর্ক হওয়ার কথা বলার পরও তারা সতর্ক না হয়ে এইভাবে চলছে, এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু চরম সমস্যায় পড়েছে এবং এই দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যাও বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে। এই কবে হবে এই টোটো দৌড়াত্ম বন্ধ, সেই দিকে তাকিয়ে রয়েছে এই অমরপুরবাসী। সোনিয়া, বেশ, চালাই মানে দালালের মোটর যাই আমরা, এদিকে জঙ্গিপুরে অবধি চালাই। রুট নাই আমাদের, মানে কেন চালান? প্যাসেঞ্জার মানে হসপিটাল যাই, তার জন্য আমরা যাই দালালের মোড় অবধি। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হামসা হচ্ছে এনেছে? হ্যাঁ হচ্ছে। তো আপনি রুট তো নেই আপনাদের চালানো? রুট নাই, চালান কেন? মানে আমরা খুব সতর্কভাবেই যাই। এই নিয়ে যে আমি সবসময় উঠি না, ওই জন হলে পরে উঠি, মানে বাকি নৌকালেই চালাই। ভাড়াটা হয়তো রিজার্ভ যদি পাই গ্রাম থেকে, হয়তো যেতে হবে খানিকটা, ওইরকম যাই। টোটোওয়ালারা যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন অসুবিধা টোটোওয়ালাদের জন্য খুব বিপদ। না, এনএইচের ওপর টোটো চালানোটা সঠিক না। আমরা চাইছি এনএইচের টোটো না চাপাই খুব বেস্ট হয়। দেখুন ছবিগুলো একটু দেখাই আরেকবার। নকশালবাড়ি, বাগনান, রঘুনাথগঞ্জ, একের পর এক নিষেধাজ্ঞার পরেও, নো এন্ট্রির পরেও এই টোটো দৌরাত্ম আজ সকাল থেকে। এই ছবিগুলো আজ সকাল থেকে, যেখানে পরিবহন দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও এই টোটো দৌরাত্ম। আর এই টোটো দৌরাত্মের ফলে কি হচ্ছে? সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। স্পিডে যে গাড়িগুলো আসছে সেখানে সমস্যা হচ্ছে, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়েতে আশেপাশে কোথাও কোথাও টোটো স্ট্যান্ড তৈরি হয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করি সমস্যার সমাধানের জন্য, এবং লাগাতার এই খবর আমরা দেখাবো যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হচ্ছে। কারণ প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচলে, তারপরেও ডোন্ট কেয়ার অ্যাটিটিউড।